কয়েকদিনের টানা বৃষ্টি, নদী উত্তাল, থেমে থেমে দমকা হাওয়া। প্রস্তুতি আছে কিন্তু নেই কাজ করার মতো অনুকূল প্রাকৃতিক পরিবেশ। পদ্মা সেতুর কাজে তাই বড় বাধা মনে করা হয় বর্ষায় নদীর অশান্ত এই রূপকে। তার সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে যান্ত্রিক জটিলতা। শুরুতে পাইল ড্রাইভিং হতো 2000 কিলোজোল ক্ষমতা সম্পন্ন একটি হাইড্রোলিক হ্যামার দিয়ে, পরে 2400 কিলোজোল আর বিশ্বের সর্বোচ্চ 3600 কিলোজোল ক্ষমতার আরও দুটি হ্যামার তাতে যোগ করা হয়। এর মধ্যে এমএনকে কোম্পানির দুটি হ্যামারই দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে আছে। 2400 কিলোজোলের একটি হ্যামার দিয়ে কাজ চালিয়ে যাওয়া হলো, পুরো জুলাই মাস জুড়ে সেটারও সংস্কার করতে হয়েছে। এই অবস্থায় কাজের গতি স্বাভাবিক রাখতে 1900 ও 3500 কিলোজোলের আরও দুটি নতুন হ্যামার আনা হচ্ছে। এটা মেকানিক্যাল জিনিস, কেউ তো গ্যারান্টি দিতে পারে না। যমুনাতে একবারও নষ্ট হয়। ইট ইজ নিউ হ্যামার, পুরনো হ্যামার না। এটা আমাদের প্রজেক্টের জন্যই বানানো হয়েছে এবং এই জন্য হ্যামার আসতে আমাদের 1-1.5 বছর দেরি হয়েছে। ঠিকাদার কাজ পাওয়ার পরপরই ফার্স্ট কাজ করছে হ্যামারের অর্ডার দেওয়া। এটা ডিস্টার্ব দেওয়া উচিত ছিল না। আরও দুটো আসবে, একটা আসবে আগস্ট মাসের ফার্স্ট উইকে আর একটা আসবে ডিসেম্বর। পুরো সেতুর 272টি পাইলের মধ্যে এখন পর্যন্ত পুরোপুরি বসানো হয়েছে 34টি পাইল। এক্ষেত্রে আগে ড্রাইভ করা 37 ও 38 নম্বর পিলারকে কনক্রিট ঢালাই ক্যাপ পরানোর কাজ শেষে পুরো প্রস্তুত করে ফেলা হচ্ছে। কয়েক দফা পেছানো হলেও এই দুটি পিলারের মধ্যে পদ্মা সেতুর প্রথম স্প্যানটি বসানো হবে আগামী মাসে। আমাদের তো একটা ঢালাই করলে 24 ঘন্টা, 26 ঘন্টা, 30 ঘন্টা লাগে। তো বেশি উত্তাল থাকলে নদী আবার সমস্যা হয়। দেখ, এগুলো সবই আমরা অজুহাত বলতেছি না। আমরা অগাস্টের মধ্যে শেষ করার টার্গেট ছিল, হয়তো আমরা নাও পারতে 1-2 সপ্তাহ বেশি দিন হয়ে যাবে। এছাড়া সেতু থেকে সড়কে নামার জন্য জাজিরা প্রান্তে ভায়াডাক্ট তৈরির কাজ প্রায় 70% শেষ হলেও মাওয়া প্রান্তে এই কাজ ধরা হবে চলতি মাসে। এখন পর্যন্ত মূল সেতুর 59% কাজ শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয়েছে 45%। হ্যামার নিয়ে জটিলতা থাকলেও থেমে নেই পদ্মা সেতুর অন্য কাজগুলো। ইয়ার্ডে বিশাল কর্মযজ্ঞ শেষে বাইরে এনে সারি সারিভাবে বসে রাখা হয়েছে দুটি পিলারের মধ্যে জোড়া দেওয়ার স্প্যানগুলো। এরপর পাশের ইয়ার্ডে নিয়ে সেগুলোকে সোনালি রং করা হবে। প্রকৌশলীদের প্রত্যাশা, চলতি বছরের মধ্যেই জাজিরা প্রান্তে সোনালী পদ্মা সেতুর কমপক্ষে 3টি স্প্যান দৃশ্যমান করা সম্ভব হবে। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।